দর্শক, চাকসু নির্বাচনের তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শেষ দিনে কেউ কেউ মনোনয়ন নিতে এসেছেন কিনা জানাবেন, এবং এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এ বিষয়ে একটু জানবো। আর মেয়াদ যেহেতু বাড়লো, প্রার্থীদের মধ্যে এ বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন? লাবণী, আজকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় নেই। গতকালকে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবং শেষ দিন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে সকাল 9:30 থেকে যে মনোনয়ন জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এবং যদি গতকালকে হিসেবটা বলি যে কতজন আসলে মনোনয়নপত্র নিয়েছেন, তো হল সংসদ অর্থাৎ কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের প্রায় মোট 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে আসলে ছাত্রদের হলে সংগ্রহ করেছে হলো 454 জন এবং ছাত্রীদের হলে মনোনয়ন সংগ্রহ করেছে 180 জন। ছাত্রীদের 5টি হল এবং ছাত্রদের 9টি হল এবং একটি হোস্টেল রয়েছে। এবং কেন্দ্রীয় সংসদে প্রায় 5 শতাধিক এর উপরে কিন্তু আসলে মনোনয়ন সংগ্রহ করেছে। এবং গতকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কথা ছিল, সেই অনুযায়ী গতকালকে আসলে মনোনয়ন জমা দিয়েছে প্রায় 371 জন প্রার্থী। এবং আজকেও আমরা দেখেছি প্রায় 10-এর অধিক শিক্ষার্থী কিন্তু আসলে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মনোনয়ন জমা দিতে আজকে এসেছিল। এবং সময় বাড়ানো নিয়ে আসলে যে প্রতিক্রিয়া, গতকালকে থেকেই কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে যেমনটি বলেছিলেন যে গত 30 এবং 31শে আগস্ট 31 তারিখের যেই সংঘর্ষ ঘটেছিল এলাকাবাসীর সাথে, সেখানে আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং শিক্ষার্থীদের আসলে মনোনয়নপত্র তোলার আগ্রহের উপরে বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আসলে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের সময় একদিন করে বাড়ানো হয়েছে। এবং আজকে হলো সর্বশেষ দিন যে মনোনয়নপত্র জমা দিবে। আর যদি একটু বলি যে আজকে কিন্তু আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার যেহেতু শেষ দিন, আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াশীল সংগঠনগুলো তাদের কিন্তু প্যানেল ঘোষণা করার কথা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে যদি বলি, শাখা ছাত্র দল তারা কিন্তু আজকে দুপুর 12টার সময় সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলনের পরে তারা তাদের প্যানেল ঘোষণা করবে। এবং দুপুর 2:30টার দিকে ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্রার্থীদের তাদের কিন্তু আসলে প্যানেল ঘোষণা করবে। এবং 3:30টার সময় স্বতন্ত্র প্যানেল থেকে তাদের প্যানেল ঘোষণা করা হবে। এবং 4টার সময় কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন রয়েছে, তাদের কিন্তু পরিপূর্ণ প্যানেল ঘোষণা করার কথা আমাদেরকে জানিয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো শিক্ষার্থীরা আসলে দীর্ঘ 35 বছর পরে চাকসু নির্বাচন পাচ্ছে, এটা নিয়েই কিন্তু তাদের মধ্যে আমেজ এবং আমেজ, এবং তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তো চাকসু নির্বাচন আসলে দীর্ঘ 35 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই আলোকে আসলে শিক্ষার্থীরা তাদের তাদের যে অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেটি কিন্তু খুঁজে পাবে বলে প্রত্যাশা করছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী। শুভ্র, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা চাকসু নির্বাচনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।